সম্মানিত দেশবাসী, আমরা রমজান মাস পেয়েছি জীবনের সকল গুনাহ সকল পাপ মাফ করে নিব বলে আমরা সকলেই কিন্তু রমজানের রোজা রাখি। রমজান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র একটি মাস। সারাদিন পানাহার ও পাপাচার থেকে বিরত থাকার নামই হলো রোজা। আমরা সারাদিন কিছু না খেয়ে সারাদিন সমস্ত রকম পাপ কাজ থেকে বিরত থেকেই কিন্তু রোজা রাখি। কি বলেন, ঠিক না বেঠি? এটাই হলো রোজা। তবে আমাদের নিজেদের ছোট ছোট জানার ভুলের অজান্তে, নিজের জানার অজান্তে আমরা কিন্তু বিভিন্ন রকমভাবে রোজা ভঙ্গের কারণ অনুসরণ করে থাকি, বা আমাদের জানার অজান্তে, নিজের ভুলের অজান্তেই আমাদের কিন্তু রোজাটা ভেঙে যেতে পারে। আর আজকে আমরা এই বিষয়ে জানব যে রোজা ভঙ্গের কারণ কয়টি, কি কি। রোজা ভঙ্গের কারণ হলো 19টি। আর এই কারণগুলো আমরা আজকে এক এক করে ব্যাখ্যা সহ জানবো ইনশাআল্লাহ। 1 নম্বরে আসুন, কোন কাজটি করলে আপনার রোজাটা ভেঙে যাবে। 1 নম্বর হলো ইচ্ছাকৃতভাবে পানাহার করা। রোজা রাখা অবস্থায় কেউ যদি জেনে শুনে বুঝে ইচ্ছাকৃতভাবে কিছু পানাহার করে, কিছু খেয়ে ফেলে, তবে সেই ব্যক্তির কিন্তু রোজা ভেঙে যায়, রোজা আর হবে না। সারাদিন শুধু আপনার না খেয়ে থাকাই হবে, কিন্তু আপনার রোজা হবে না। 2 নম্বর হলো স্ত্রী সহবাস করা। রোজা আছেন, রোজা রাখা অবস্থায় আপনার সেক্সুয়ালি ক্ষমতা আপনি ধরে রাখতে পারছেন না, আপনি নিজেকে কন্ট্রোল করতে পারছেন না, আপনি দিনের বেলায় রোজা রাখা অবস্থায় স্ত্রী সহবাস করে ফেলেছেন, আপনার স্বামী স্ত্রীর ভিতরে আপনি মিলন আপনার ভিতরে হয়ে গেছে, কিন্তু রোজা আছেন। আল্লাহি, আল্লাহর কসম করে বলি, আপনার রোজাটা আল্লাহর দরবারে কবুল হবে না, আপনার রোজাটা হবে না। এটা কঠোরভাবে হাদিসের ভিতরে নিষিদ্ধ আছে। শরীয়ত এটাকে কখনো গ্রহণ করে না, সাপোর্ট করে না। রোজা থেকে স্ত্রী সহবাস করা যাবে না। যদি কোনো ব্যক্তি রোজা থেকে স্ত্রী সহবাস করে থাকে, তাহলে তার কাফফারা, তার কাজা তাকে আদায় করা লাগবে। তার কাফফারা হলো, রোজা থেকে যদি কোনো ব্যক্তি স্ত্রী সহবাস করে থাকে, তাহলে তাকে 60টি রোজা করা লাগবে, এবং 60 জন মিসকিন ফকির এদেরকে খাওয়ালে তারপরেও একটির সমপরিমাণ রোজা আদায় করা হবে না। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত দেশবাসী, তাহলে আমরা রোজা থেকে স্ত্রী সহবাস করব না ইনশাআল্লাহ। এবার হলো 3 নাম্বার, ধূমপান করা, গাঁজা খাওয়া, মদ খাওয়া, সিগারেট, বিড়ি, সমস্ত তামাক জাতীয় জিনিস যদি আপনি খেয়ে থাকেন, রোজা থাকা অবস্থায় আপনার রোজাটা হবে না। আপনি বলে থাকি সিগারেট খাই, রোজা খেলে, এটা তো শুকনা খাবার, এটা খেলে আবার রোজা ভাঙে কেন? নাউজুবিল্লাহ বলেন। আপনি যদি ধূমপান করে ফেলেন, আপনার রোজাটা কিন্তু আর হবে না, রোজা ভেঙে যাবে। আমাদের সমাজে এই প্রথাটা অনেক চালু আছে যে রোজা থেকে অনেক মানুষ কিন্তু এই ধূমপানে আসক্ত, মাদকাসক্ত অনেক মানুষ পাওয়া যায়। কিন্তু রোজা ভঙ্গের যে 19টি কারণ, তার ভিতরের 3 নাম্বার কারণটি হলো, আপনি যদি ধূমপান করেন আপনার রোজাটা ভেঙে যাবে। এবার আসুন 4 নাম্বার যেই কারণে আপনার রোজাটা ভেঙে যায়, সেটা হলো নাকের ভিতরে যদি আপনি কোনো রকম ওষুধ বা নাকের ভিতরে কোনো ড্রপ যদি আপনি ব্যবহার করেন রোজা থেকে, তাহলে আপনার রোজাটা ভেঙে যাবে। কারণ নাকের ভিতরে যদি কোনো ব্যক্তি ড্রপ দেয়, সেই নাকের জিনিসটা সরাসরি গলার ভিতরে গিয়ে পেটে চলে যায়, আর রোজা রাখা অবস্থায় আপনি পানাহার করতে পারবো না। নাম্বার 5, ঠিক নাকে যেমন করে আপনার ড্রপটা দিতে পারবো না, পক্ষান্তরে আপনি কানের ভিতরেও কোনো কিছু ব্যবহার করতে পারবো না, তেলও দিতে পারবো না, কোনো ড্রপও দিতে পারবো না, কোনো ওষুধও ব্যবহার করতে পারবো না। যদি আপনার রোজা থেকে কানের ভিতরে কোনো কিছু ব্যবহার করি, ড্রপ ওষুধ ব্যবহার করি, তাহলে আপনার রোজাটা
নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে। নাকের ভিতরে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার গলা পৌঁছে যায়, গলা থেকে সঙ্গে সঙ্গে আপনার পেটের ভিতরে চলে যায়, বিধায় আপনার রোজাটা হবে না। এবার আসুন 6 নাম্বার, কোন কারণে আপনার রোজাটা ভেঙে যাবে? ইনহেলার ব্যবহার করা বা গ্যাসের ঔষধ ব্যবহার করা। অনেক মানুষ দেখা যায় শ্বাসকষ্টের রোগী, এজমা হয়েছে, রোজা রেখেছে, এজমাটা অনেক বেড়ে গেছে বলে অনেক মানুষ ইনহেলার ব্যবহার করে। বিশ্বাস করুন, যদি আপনি রোজা থেকে ইনহেলার ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার রোজাটা আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ এই ইনহেলারও আপনার গলার ভিতরেই প্রবেশ করে পেট পর্যন্ত পৌঁছে যায়। তবে শুধু অক্সিজেন ও বাতাস যদি হয়ে থাকে তাহলে আপনার রোজাটা হবে। সম্মানিত দেশবাসী, আশা করে বুঝতে পারছেন কোন কোন কারণে আপনার রোজা গলান ভেঙে যায়। 7 নাম্বার যেই কারণে আপনার রোজাটা ভেঙে যাবে, 7 নাম্বার গুরুত্বপূর্ণ কারণ হলো ইচ্ছাকৃতভাবে বমি করা। আপনার বমি বমি ভাব হয়েছে, আপনি মনে করছেন যে বমি করলে আপনার মনে হয় পেটটা শান্তি হবে, নিজে শান্তি পাবেন, স্বস্তি পাবেন বলে আপনি মুখ ভরে বমি করে দিলেন। ইচ্ছাকৃতভাবে গলার ভিতরে হাত নখ ঢুকিয়ে আপনি যদি বমি করার চেষ্টা করেন, আপনার যদি বমি হয়ে যায় তাহলে কিন্তু আপনার রোজাটা ভেঙে যাবে। আপনি সারাদিন আপনি না খেয়ে থাকাই হবে, আপনার রোজাটা আল্লাহর দরবারে কবুল হবে না। এবার 8 নাম্বার, বমি গিলে ফেলা। অনেক সময় আমার আপনার ঢেকের ভিতরে ঢেকুরের সামনে দিয়ে আমার আপনার কিন্তু পেট থেকে কিছু খাদ্য, কিছু পানি জাতীয় জিনিস গলা পর্যন্ত, মুখ পর্যন্ত চলে আসে। এটা যদি আমি আপনি খেয়ে ফেলি তাহলে কিন্তু আমার আপনার রোজাটা আল্লাহর দরবারে কবুল হবে না। সম্মানিত দেশবাসী, সম্মানিত প্রিয় ভাইরা, বিশ্বাস করুন, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে, বুঝতে হবে। রমজান মাস কিন্তু সারা বছর আমার আপনার মাঝে থাকে না, একটি মাসই রমজান মাস আমার আপনার সামনে থাকে। আর এই মাসটি কিন্তু আমাকে আপনাকে গুরুত্ব দিয়ে আমাকে আপনাকে এই মাসটি পার করতে হবে। রমজান মাস পার হয়ে চলে গেলে কিন্তু রোজা আমি আপনি আর পাবো না। আমাকে আপনাকে রমজানের রোজা আমাকে আপনাকে ঠিক যেইভাবে রাখলে মহান রব খুশি হবে, কোরআনুল কারীমের ভিতরে যেইভাবে বলে দিয়েছেন রোজা রাখলে, আল্লাহর নবী হাদিসের ভিতরে যেইভাবে জানিয়ে দিয়েছেন, ও গোলামেরা, ও আল্লাহর উম্মতেরা, ও আল্লাহর বান্দারা, তোমরা এমনভাবে করে রোজা রাখো যেই কারণগুলোতে রোজা ভেঙে যায় সেই কারণগুলো আমি আপনি কখনো বরদাস্ত করতে পারি না, আমি আপনি কখনো গ্রহণ করতে পারি না। নাম্বার 9, যেই কারণে আপনার রোজাটা ভেঙে যাবে, কুলি করার সময় যদি আপনার পেটের ভিতরে পানি চলে যায় সঙ্গে সঙ্গে কিন্তু আপনার রোজাটা ভেঙে যাবে। অনেক সময় আমি আপনি ওযু করতে গিয়ে কুলি করি, অনেক পিপাসা লেগেছে, রোজা আছেন, কুলি করতে গিয়েছেন, মুখটা যেন ভিজে যায়। এই কুলিটা করতে গিয়ে যদি আপনার গলার ভিতরে, পেটের ভিতরে পানি চলে যায় সঙ্গে সঙ্গে কিন্তু আপনার রোজাটা ভেঙে যাবে। আল্লাহর দরবারে আপনার রোজাটা আর গ্রহণযোগ্য হবে না। অতএব আমি আপনি এই কুলি করা থেকে সাবধানতা অবলম্বন করব। যেইভাবে কুলি করলে আমার আপনার পেটের ভিতরে পানি যাবে না, ঠিক সেইভাবেই আমি আপনি কুলি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নাম্বার 10, দাঁতের ফাঁকের ভিতরে যে সকল খাদ্যদ্রব্য, ফুড জাতীয় জিনিস আমার আপনার দাঁতের ভিতরে আটকে লেগে থাকে, সেই সকল খাবার যদি আমি আপনি খেয়ে ফেলি, চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলি, তাহলে কিন্তু আমার আপনার রোজাটা ভেঙে যাবে। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আমার আপনার দাঁতের ফাঁকের ভিতরে বিভিন্ন রকম খাদ্যদ্রব্য আটকে থাকতেই পারে। আমি আপনি কোন সময় সেটা বের হয়ে যায়, আর বের হওয়ার পর যদি আমি আপনি মুখ থেকে বের করে না ফেলে দিয়ে চিবিয়ে খেয়ে ফেলি, তাহলে কিন্তু আমার আপনার রোজাটা আল্লাহর দরবারে কবুল হবে না। সম্মানিত দেশবাসী, 10 নাম্বার পয়েন্ট গেল, এবার হলো 11 নাম্বার পয়েন্ট, সেটা হলো মাড়ির রক্ত যদি গিলে ফেলা হয়, আপনার মুখের ভিতরে যদি কোনো প্রকার রক্ত চলে আসে আর এই রক্ত যদি আমি আপনি গিলে ফেলি, তাহলে কিন্তু আমি আপনি এই রক্তটা গিলে ফেলার কারণে আমার আপনার রোজাটা ভেঙে যেতে পারে। রক্তের পরিমাণ যদি থুতুর চাইতে বেশি হয়, রক্তের পরিমাণ যদি থুতুর চাইতে বেশি হয়, তাহলে কিন্তু আমার আপনার রোজাটা ভেঙে যাবে। আমি আপনি রোজা রেখেও আমার আপনার কোনো কাজ হবে না। নাম্বার
নস্য ব্যবহার করা, নাকে এমন কিছু ঘ্রাণ নাক দিয়ে নেওয়া যেগুলা নিলে আমার আপনার রোজাটা ভেঙে যায়। মনে করছেন রাস্তা দিয়ে যাচ্ছেন, বিরিয়ানি রান্না করা হচ্ছে, পোলাও রান্না করা হচ্ছে, গরুর গোস্ত রান্না করা হচ্ছে, অনেক ঘ্রাণ আমি আপনি পাচ্ছি। এই ঘ্রাণ যদি আমি আপনি নস্য নাক দিয়ে ইচ্ছা মতো নিতে থাকি, তাহলে কিন্তু আমার আপনার রোজাটা ভেঙে যাবে। এবার হলো 13 নাম্বার যেই কারণে রোজাটা ভেঙে যায়, তা হলো মলদারে ঔষধ বা জুস ব্যবহার করা। এমন জ্বর হয়েছে আপনার, এমন গ্যাস হয়েছে আপনার, যার কারণে আপনাকে মলদার দিয়ে আপনাকে ওষুধটা প্রয়োগ করা লাগবে। আপনার রোজা থেকে যদি মলদারে কোনো ওষুধ ব্যবহার করা হয়, তাহলে কিন্তু আমার আপনার রোজাটা ভেঙে যাবে। আমি আপনি রোজা রেখেও আমার আপনার কোনো কাজে আসবে না। সম্মানিত দেশবাসী, তাহলে মলদারে কোনো কিছু ব্যবহার করতে পারবো না আমি আপনি রোজা রাখা অবস্থায়। 14 নাম্বার, মা বোনরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এই 14 নাম্বারটা আপনাদের জন্য। মাসিকের রক্তচাপ, ঋতুচাপ শুরু হওয়া, যখন আপনাদের মাসিক পিরিয়ড হয়, মাসিক হায়েজ হাদিসের ভাষায় যাকে বলা হয়, হায়েজ যখন আপনার মা বোনদের শুরু হয়ে যায়, হায়েজ যতদিন ভালো না হবে ততদিন আপনার রোজা হবে না। মনে করেন আপনি রোজা আছেন, রোজা রাখা অবস্থায় ইফতারের কিছুক্ষণ মুহূর্তে আপনার হায়েজ হয়ে গেছে, মাসিক রক্তচাপ হয়ে গেছে, ঋতুচাপ হয়ে গেছে, তবে কিন্তু আমার আপনার আর রোজাটা হবে না। সেই সময়ও আমার আপনার রোজাটা ভেঙে যাবে। সম্মানিত দেশবাসী, মা বোনেরা, তাহলে বুঝতে পারলাম ঋতুচাপ মাসিক যখন হবে আমার আপনার, সেই সময় আমি আপনি ইচ্ছা করলেও রোজা রাখতে পারবো না। এটা আপনাদের জন্য ছাড় আছে। আপনারা ঘরের মানুষ, ঘরে থাকবেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্মান দিয়েছেন, আপনাদেরকে অনেক ছাড় দিয়েছে ইসলাম, আপনারা অনেক ছাড় পেয়েছেন। তাহলে যখন আমার আপনার মাসিক হয়ে যায়, সেই সময় আমি আপনি রোজা রাখতে পারবো না। 15 নাম্বার, সন্তান প্রসব পরবর্তী যদি রক্তচাপ শুরু হয়ে যায়, সন্তান প্রসব হয়েছে, শরীরের শরীরের রক্তচাপ বৃদ্ধি হয়ে গেছে, রক্ত পড়তেই আছে, মাসিক শুরু হয়ে গেছে, হায়েজ শুরু হয়ে গেছে, তাহলে কিন্তু আমার আপনার রোজা হবে না। নিফাসের রক্ত যদি দেখা যায় সন্তান হওয়ার পরে, রোজা রেখেছেন, তাহলে কিন্তু আমার আপনার আর রোজাটা হবে না। এবার হলো 16 নাম্বার। 16 নাম্বার হলো যুবক ভাইদের জন্য। আমিও একজন যুবক, পৃথিবীতে যত যুবক ভাইরা আছো, আমার আলোচনা যারা শুনবে পরবর্তীতে যাদের কাছে যাবে, সকল যুবক ভাইদের কাছে আমার উদারত আহ্বান হলো, রোজা রেখে তোমরা হস্তমৈথুন বা অমন কোনো উপায়ে বীর্যপাত তোমরা করতে পারবে না। যেই কারণে তোমার শরীর থেকে ওয়েট ড্রাম যাকে বলা হয়, বীর্য তোমার শরীর থেকে বের হয়ে যায়, এই কাজ তুমি করতে পারবে না। হস্তমৈথুন তুমি যদি করে থাকো, তাহলে কিন্তু তোমার রোজাটা হবে না। রোজা রেখে শুধু রোজা রাখাই হবে, রোজাটা আল্লাহর দরবারে কোনো কাজে আসবে না। এরপরে 17 নাম্বার, শক্ত কোনো বস্তু যদি গিলে ফেলি আমি আপনি, শক্ত কোনো খাদ্য যদি আমি আপনি গিলে ফেলি, সঙ্গে সঙ্গে আমার আপনার রোজাটা হবে না। যেমন মাটি, যেমন পাথর মুখের ভিতরে চলে গেছে, আমি আপনি গিলে নিয়েছি, তাহলে কিন্তু আমার আপনার রোজাটা হবে না। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, এই যে 19টি কারণে এক এক করতে করতে আমি আপনি 17 নাম্বার পর্যন্ত চলে এসেছি। এই সকল কারণ কিন্তু আমার আপনার সমাজে অহরহ মানুষ করে থাকে, কিন্তু বোঝে না কোন কারণে রোজা ভেঙে যায়। এবার আসুন 18 নাম্বার, সুবে সাদিকের পর খাবার খাওয়া। ভুল সময় যদি আমি আপনি সেহরি খেয়ে নিই, আজান হয়ে গেছে, আমি আপনি খেতে আছি, তাহলে কিন্তু আমার আপনার রোজা রাখা হবে না।